চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় প্রবাসীর স্ত্রী শামীমা খাতুন সহ একই পরিবারের 4 জনকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রবিবার বিকাল 5টার দিকে পৌরসভার 6 নং ওয়ার্ডের মাছপাড়া গোরস্থানের পাশে এই ঘটনা ঘটে। আহতরা হলেন সৌদি প্রবাসী আব্দুর রাকিবের স্ত্রী শামীমা খাতুন, পিতা আব্দুস সামাদ, মা খায়রুন নেসা, ছোট ভাইয়ের স্ত্রী জলি বেগম। এ ঘটনায় জলি বেগম বাদী হয়ে সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এখানে দিনরাত 24 ঘন্টা মেয়েকে নিয়ে মাদক ব্যবসা করে। বলেছি যে মাদক ব্যবসা হলে এখানে করিয়েন না, বলতে যে আমাকে মারার জন্য আমি খালি ভিডিওটা করেছি, মায়ের ভিডিও দিয়ে তখন আমাকে মায়েরা পুরুষ মানুষ, ওই পুরুষ মানুষ আমাকে মেরেছে, ওই মিম ডেকেছে পুরুষ মানুষ। ননদকে মারলো, ওই যে মাদকের ব্যবসা করছিল, তো আমার ননদ একটু প্রতিবাদ করেছিল যে এখানে ব্যবসাটা করিয়েন না, বাগানের দিকে যা করেন, এখানে বাচ্চা কাচ্চার পরিবেশ নষ্ট হচ্ছে। এই কারণেই হলো যে ওনাকে উনি তখন ভিডিও করছিল, সম্ভবত উনি হয়তো কাউকে মাদক দিচ্ছিল, আমার ননদ দেখেছে ভিডিও করছিল, হয়তো তখন ওনাকে তারা এসেছিল এভাবে মারছেন, আমি ওনাকে বাঁচাতে যাই, আমি মার খেয়েছি। জানা যায় পৌরসভার মাছপাড়া এলাকায় বাপ্পি নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গত রবিবার বিকেলে শামীমা খাতুন তাকে ওই এলাকায় মাদক ব্যবসা করতে নিষেধ করেন এবং এর প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী বাপ্পির নেতৃত্বে নুরুজ্জামান, মিম ও নাসিমা বেগম দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শামীমার উপর হামলা চালায়। এ সময় শামীমার চিৎকার শুনে তাকে বাঁচাতে তার বাবা, মা ও ভাইয়ের স্ত্রী এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদেরও এলোপাথারি মারধর ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা আহত 4 জনকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে তাদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাত 8টার দিকে আবারও বাপ্পির নেতৃত্বে নুরুজ্জামান, মিম ও নাসিমা বেগম সহ 8 থেকে 10 জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রবাসীর স্ত্রী শামীমা খাতুনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির দরজা, আসবাবপত্র ভাঙচুর করে এবং ভুক্তভোগীদের প্রাণ নাশের হুমকি দেয়। পুরুষ মানুষে তো মেরেছে, ওরা দুমা বেটিতে আমাকে নিচে বসতে দিয়েছে এবং মোবাইল আমার কাছে, মোবাইলটা লুকিয়ে রেখেছি আমার বুকের ভিতরে। ওই বুক থেকে ওই ছেলে মানুষ আমার মোবাইলকে কেড়ে আমাকে যাত্রা করে মেরেছে, আমার বুকের উপর চড়ে আমাকে ওন্না ফেলে বেজ্জত করে মেরেছে। আমি আর বিচার চাই। গলার চেন ছিল, আমার চেনটা টেনে লেছে ওই নুরজামান। আমাকে ওই ছেলে বক্সেন মেরেছে, তারপর ওদের হাতে হাঁসা ছিল, তারপর লাঠি ছিল, লাদনা ছিল, অনেক কিছুই ছিল ওদের হাতে। আমার ভাবি রক্তাক্ত অবস্থায়, তার বোনেরা ছিল, হাঁকাপাকা করে মেডিকেল নিয়ে গেল। আর এই বাপ্পি রীতিমতো নুরজামান নামে এক মাস্তান, নিজে একজন মাদক সেবক এবং ব্যবসায়িক সাইকো যাকে বলে, সে রীতিমতো আমার ভাবিকে এলোপাতারি কোপ মেরেছে। বাড়ির সামনে যদি কেউ মাদক বেচে, প্রতিবাদ করাটা এটা তার স্বাধীনতা। তো প্রতিবাদ করেছে যে ভাই আপনি এখানে দিয়েন না, ছোট ছোট বাচ্চারা আছে, আপনি একটু সামনে যেয়ে দেন, এখানে যুব সমাজ নষ্ট হবে, এটাই আমার ভাবির অপরাধ। এ বিষয়ে জানতে বাপ্পি ও নুরুজ্জামানের মোবাইল ফোনে কল দিলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়, ফলে তার বক্তব্য পাওয়া যায়নি। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন জানান, মোবাইল ক্রয় বিক্রয় নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে মাদক সংক্রান্ত কোনো বিষয় নেই বলে মন্তব্য করেন ওসি।